ইহুদির আলেম রাহাব বাবার বাকি জীবনটা তার কাছে তুমি কাটিয়ে দেবা। ইহুদির আলেমটা রাহাব মদিনায় রয়েছে। আল্লাহ রাসূলের বাপজি সাহাবা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ঈমান আনে নাই। ওনার আব্বা ইন্তেকাল করে গেল, তাকে বাবা দাফন করে দিয়ে সঙ্গে সঙ্গে বাবা ইয়াসরিব দেশে আপনারা চলে গেল রাহাব ইহুদির আলেমটার কাছে। যার পর খোঁজে খোঁজে আলেমটার কাছে পৌঁছে যাওয়ার পর বলেছিল, হুজুর আমার আব্বা আপনার নাম করেছে, আপনার কাছে আমি থাকতে চাই, আমি বাকি জীবনটা আপনার কাছে কাটাতে চাই। ইহুদির আলেমটা বাপজি বলল, বাবা কোনো চিন্তা নাই, তুমি আমার কাছে থাকবা। ও বাপজি ভাইরাও, ইহুদির আলেমের দীর্ঘ এক নাই দুই নাই 12 বছর ধরে বাপজি খিদমত করলাও। 12 বছর খিদমত করার পর ইহুদির আলেমটা মৃত্যুর শয্যায় ছটফট করেছে, বাবা দুনিয়া থেকে সেও চলে যাবে। হযরতে সালমান ফারসি ইহুদির আলেমটার হাত ওখানে ধরে বললাম, ওগা হুজুর বলুন আপনি ইন্তেকাল করে গেলে আমি কোথায় যাব, আমার দিনকে কেমন করে বাঁচাবো, আমি কার দরবারে যাব? ইহুদির আলেমটা সালমানের হাত ওখানে ধরে বাবা কেঁদে কেঁদে বলেছিল, ওরে বাবা সালমান, শুধু মদিনায় কেন গোটা আরবের মধ্যে শুনে নাও, আমি রাহাব আমার চেয়ে বড় আলেম আর কোথাও দ্বিতীয় দেখতে পাই না। ইহুদির আলেমটা বলছে। সালমান বলেছিল, হুজুর আপনার পরে আর কোন আলেম হতে পারবে না। বলে, না বাবা দেখতে পাচ্ছি না সেরকম তো আলেম নাই। সালমান ডাক দিয়ে বলেছিল, তাহলে আমি কি করব বলুন? ইহুদির আলেম রাহাব সালমান ফারসির হাত ওখানে ধরে বলেছিল, বাবা তোমাকে একটা গোপন কথা বলে যায়, শোনো। বলে, কি কথা হুজুর বলেন? বলে, বাবা লোকের সামনে তুমি প্রচার করবা না, আমি তাওরাত কিতাব জবুর কিতাবে পড়েছি, ওই কিতাবে ইনজিল কিতাবে পাওয়া যায় আখিরি জামানায় মহান রব্বুল আলামিন একজন নবী পাঠাবেন, তার মাহবুবকে পাঠাবেন, ওনার নাম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর জন্ম হবে মক্কা নগরে, কুরাইশ বংশের সন্তান হবে, ওনাকে হাশমি বলা হবে, কুরাইশি বলা হবে। এই যুবক শুনে না, যদি আমি ইন্তেকাল করার পর পৃথিবীর কোন ইহুদির আলেমের কাছে তুমি যাবা না, যদি কোন মানুষ বলা বলি করে মক্কা নগরে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি নবুয়তের দাবি করে দেয়, কলমার দাওয়াত দেয়, তাহলে শুনে নাও ওই ব্যক্তির কাছে তুমি চলে যাবা। সালমান বলেছিল, হুজুর আপনি বলে দেন ওই ব্যক্তির কলমাটা কি হবে? ইহুদির আলেমটা তাওরাতে বাপজি পড়েছিল, নবীর কলমা কি হবে? আমরা সকলে বাপজি জানি, একবার মহব্বতে পড়ুন কলমা লা ইলাহা ইল্লাল্লাহ। বাপজি লজ্জা করবেন, একটু মহব্বতে সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ তৌহিদ का डंका आलम में, तौहीद का डंका आलम में बजा दी व कमले अला आकाने हक ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইহুদির আলেমটা বাপজি যখন কলেমা পড়লাম, সালমান ফারসি বলেন হুজুর এই কলেমাটা পড়ার পর আমার শরীরের পশমগুলো খাড়া হয়ে গেল। ও বাপজি ভাইয়েরা, কলেমা এমন একটা মধুর জিনিস রে বাবা, ইমানদাররা কলেমা পড়লে ভিতরে শান্তি পায়, পাওয়া যায় না? অনেক মানুষকে দেখেছি, অনেকে আমার সামনে পার্সোনাল গল্প করতে করতে বলে ইসু ভাই নামাজ পাঁচ ওয়াক্ত পড়ি না, এটা আমাদের অন্যায়। কিন্তু মন যখন খারাপ করে, মাঝে মাঝে স্বামী স্ত্রী তো ঝামেলা হয়, কোথাও গিয়ে ভালো লাগে না, তখন মাঠের দিকে চলে যায়, নিরিবিলি জায়গায়। যার পর কোরআন হাদিস তো জানি না, ওই যুবকটা বলছে আল্লাহ আর ওই আস্তে আস্তে কলমার জিকির করে তখন ভিতরে শান্তি চলে আসে, বলুন সুবহানাল্লাহ। আর এই কলেমা আবার বেঈমানদের সামনে পড়লে তাদের পিলে চমকে যায়। কলেমা পড়লে তাদের বাপজি আপনার ভিতর কেঁপে উঠে। আর ইমানদাররা যত পড়বে তাদের ভিতরে বাপজি শান্তি শান্তি লাগবে, বলুন আলহামদুলিল্লাহ। সালমান ফারসি বলছেন ভাই আপনি এমন জিনিস শিখালে হুজুর আমার পশমগুলো খাড়া হয়ে গেল। ইহুদের আলেমটা বলেছিল সালমান ওই ব্যক্তি যদি কলেমার দাওয়াত যদি দিতে শুরু করে দেয়, ওই ব্যক্তির কাছে গিয়ে তোমার বাকি জীবনটা ওর পদতলে খিদমত করে কোরবান করে দেবা। সালমান বলেছিল হুজুর আমি কেমন করে উনি আখিরি জামানার পয়গম্বর এটা আমি তাকে চিনবো কেমন করে বললেন। ইহুদের আলেমটা জেনেছিল, তাওরাত কিতাবে বাপজি পড়েছিল, আখিরি জামানার যিনি নবী হবেন, আখিরি জামানার যিনি রাহমাতুল লিল আলামিন পয়গম্বর হবেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, উনি দুনিয়ার বুকে যাকাতের টাকা বাপজি খাবেন না, ফিতরার টাকা খাবেন না, সদকার টাকা তিনি তো খাবেন না। আল্লাহ রাসূলের ব্যাপারে পাওয়া যায় আল্লাহর নবীকে অনেক মানুষ এসে বলেছে হুজুর এটা যাকাতের টাকা আপনি নেন, আপনি খেতে পারেন। আল্লাহর নবী বলেন না, কোন নবী রাসূলের জন্য যাকাতের টাকা খাওয়া যাবে না, সদকার টাকা খাওয়া যাবে না, ফিতরার টাকা খাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ওষুধও খাওয়া যাবে না নবীদের জন্য। আল্লাহ রাসূল বললেন শুধু হাদিয়া যদি দাও, হাদিয়া যদি স্বেচ্ছা যদি তুমি আমাকে দাও ওটা কোনো তোমার ফসলের ওষুধ নাও, যাকাত নাও, ওটা যদি বলে এটা আমার হাদিয়া, আমার বাগান থেকে আমি এই ফসলগুলো এই ফলগুলো খেজুরগুলো আমি ওজন করে যাকাত বের করে দিয়েছি, ওষুধ বের করে দিয়েছি, ও হুজুর এটা আপনার ভাগ থেকে আপনাকে আমি স্বেচ্ছায় দান করলাম, আপনি খান, আপনার সাথী ভাইদেরকে আপনি দিতে পারেন। আল্লাহর নবী বললেন হাদিয়া বলে ওই আমি গ্রহণ করে নেব, খাবো। ইহুদের আলেম বলল সালমান ওই ব্যক্তির নাম যদি শুনতে পাও তাহলে তুমি দুটো জায়গায় খেজুর নিয়ে যাবা, একটা ব্যাগে খেজুর নিবা যাকাতের, আর একটা খেজুর নিবা তুমি হাদিয়াও। প্রথমে নবীর কাছে গিয়ে বলবা এই খেজুরটা আপনাকে দিলাম, দেখবা আখিরি জামানার যিনি নবী হবেন উনি জিজ্ঞাসা করবেন এটা কিসে থেকে নিয়ে এসেছো, তখন তুমি সত্য কথা বলবা এটা যাকাতের মাল, দেখবা উনি সত্যিকারের নবী হলে আখিরি জামানার পয়গম্বর হলে তোমার যাকাতের টাকা নেবে না, ফেরত দিয়ে দেবে বলে আমি হকদার নই। আবার তুমি ব্যাগের খেজুরটা বলবা এটা হাদিয়া, দ্বিতীয় ব্যাগটা হাদিয়া বলে দেবা, দেখবা আখিরি জামানার নবী হলে হাত পাতিয়ে ধরে নেবে, বলুন সুবহানাল্লাহ। হাদিয়া দেওয়া এবং নেওয়া এই দুটি সুন্নাত। বর্তমান বাপজি আমাদের হাদিয়া দেওয়া এখন বন্ধ হয়ে যাচ্ছে। একটা গরিব মানুষ একটা বড় লোক মানুষকে সে হাদিয়া দিতে পারে,
একটা ছেলে এলাকার নামি দামি লোক, সে যাচ্ছে চৌরাস্তার মোড়ে, আপনাদের যেমন হাসানপুরে এই মোড়ে এখানে দাঁড়িয়ে আছে একটা বাচ্চা ছেলে, সে গরিব, পকেট থেকে 10টা টাকা বের করে বলল, হুজুর কি চাচা, হাজী সাহেব যদি হয়, যদি বলে হাজী সাহেব চাচা আপনি এই টাকাটা নেন। ক টাকা? 10 টাকা। বলে এই টাকাটা নেন, আপনাকে আমি হাদিয়া দিচ্ছি টাকাটা। যখনই বাপটি হাদিয়া দেওয়া বলা হবে, তার যদি কোরআন হাদিসের দিকে জ্ঞান থাকে সে গ্রহণ করে নেবে। আর যদি অহংকার তাকাব্বুর, সে হাদিয়ার ব্যাপারে যদি না জানে, সে বলবে এই আমাকে ভিক্ষুক মনে করেছো নাকি, তা তুমি 10 টাকা আমাকে দিতে আসছো। এটা ভিক্ষা নয়, সে হাদিয়া দিচ্ছে যে চাচা এই 10টা টাকা আমার বড় মনের তামান্না আশা, আপনি আমার এই 10টা টাকা নিয়ে এক কাপ চা খাবে। হাদিয়া করছি আপনাকে, এটা গ্রহণ করা সুন্নাত। আপনি গ্রহণ করে ওখান থেকে চলে গিয়ে আপনি আবার অন্য কাউকে দান করে দিতে পারেন, কিন্তু ওই সময় আপনাকে নিতে হবে, না নিলে গুনাহ হবে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, ইহুদির আলেম মৃত্যুর শয্যায় ছটফট করছে, ডাক দিয়ে বলল, বাবা সালমান, উনি যদি রসুল হয় তাহলে তোমার হাদিয়াটা গ্রহণ করবে, আর যদি রসুল না হয় নিবে না। সে যদি নিয়ে নেয় তাহলে তোমার বাকি জীবনটা তার দরবারে খিদমত করে কাটিয়ে দেব। এই সালমান রাসূলুল্লাহর নাম শুনে বাপজি এসেছিল, 3টা ধর্মকে বাপজি সে রিসার্চ গবেষণা করে ইসলাম গ্রহণ করেছিল। বলুন সুবহানাল্লাহ। এই সেই সালমান মসজিদে নববীতে আল্লাহ রসুল বাপজি আপনার বসে আছে, মসজিদে নববীর ভিতরে মিম্বারের উপরে। আপনারা সকলেই জানেন প্রতিটা জুম্মার মসজিদে বাপজি 3টা ধাপি বিশিষ্ট একটা বসার জায়গা থাকে না, আগে কাঠের ছিল, এখন অনেক মসজিদে বাপজি টালির হয়ে গিয়েছে, মার্বেল দিয়ে তৈরি করছে। আবার কিছু কিছু মসজিদে কাঠেরও বাপজি 3টে ধাপই রয়েছে। ওটাকে চলতি ভাষা আমরা সকলেই জানি, ওটাকে মিম্বার বলে, বলে না? ওই মিম্বারে ইমাম সাহেব খুতবার জুম্মার খুতবা পড়ে। আমার বিশ্ব নবীজি মসজিদে নববীর ভিতরে মিম্বার বাপজি হাদিসে পাওয়া যায়, সর্বপ্রথম বাপজি ওই 3টে ধাপি, এটা ছিল না। আমাদের এলাকায় দেখেন একটা প্রথা চালু আছে, অনেক মুসল্লি নামাজ পড়ে ইমাম সাহেবের পেছনে, ইমাম সাহেব মিম্বারে দাঁড়ায় খুতবা পড়ে। প্রথমে তো বাপজি বসে, তারপরে আজান দেয় মুয়াজ্জিন, তারপরে বাপজি আজান হয়ে গেলে দাঁড়িয়ে খুতবা পড়ে। প্রথম খুতবা পড়ার পর আবার একটু বসে যায়, তারপরে আবার দ্বিতীয় খুতবা পড়ে। তো দেখা যায় অনেক মাওলানা সাহেবরা অপরকার ধাপি বাদ দিয়ে দ্বিতীয় ধাপিতে বসে এবং লাস্টেকার ধাপিতে বাপজি পা দেয় নিচে। যদি কোন ইমাম সাহেব প্রথমকার ধাপিতে বসে যায়, একদম অপরকার 3 নম্বর, নামাজ পড়া হয়ে গেলে কেউ কেউ আবার প্রশ্ন করে মুসল্লিতে, মাওলানা সাহেব আপনি নবীকে অপমান করলেন না? এই মাওলানা সাহেব বলে, না তো অপমান তো করিনি। বলে আপনি প্রথমকার ধাপিতে বসলেন কেন? ওখানে আল্লাহ রাসূল বসে বসে বক্তব্য দিত, নবীজি দাঁড়িয়ে বক্তব্য দিতে, বসে বক্তব্য দিতেন ওখানে। তাহলে নবীর যে জায়গায় বসা ওই জায়গায় আপনার বসা, এটা বেয়াদবি হলো। বলুন আস্তাগফিরুল্লাহ। এটাও জানে না 3টে ধাপির আপনার যেখানে সুবিধা হবে, প্রথম দ্বিতীয় তৃতীয়, যেখানে আপনার বসার সুবিধা হবে সেই জায়গায় আপনি বসতে পারেন, জায়েজ আছে। যদি প্রথমকার ধাপি নবী বসেছিল বলে যদি না বসে, তাহলে আপনি আমি যেখানে নামাজ পড়াতে দাঁড়াই ইমামের জায়গা, ওটাকে বাপজি মেহরাব বলা হয়।
ওটাকে কি বলা হয়? মেহরাব আর মিম্বার দুই রকম হচ্ছে। মেহরাব তাহলে বাপজি নবী ওখানে তো দাঁড়িয়ে নামাজ পড়িয়েছে, তাহলে আমরা যারা নবীর জায়গায় বসা জায়গায় বসবো না, তাহলে মেহরাব একটা আলাদা রাখা দরকার, পাশে ফেলে দিয়ে দেখুন আরেকটা মেহরাবে নামাজ পড়া দরকার। এটা নয়, যে কোনো ধাপিতে বসতে পারে। এ মিম্বার তৈরির ব্যাপারে বলা হয়েছে, আল্লাহ রসুল মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় পা দিলে, মদিনাতে সর্বপ্রথম নবী একটা মসজিদ বানালেন। ওই মসজিদটার নাম মসজিদে নববী। আল্লাহ রসুল বাপজি সেই সময় তো বাপজি এসব ছাদ মাদ ছিল না, খাজুর গাছের পাতার ডাল দিয়ে বেড়া, খাজুর গাছের ডাল দিয়ে বাপজি ছাদ ছাউনি করা ছিল, চাল। সাহাবারা বলেন আমরা সেজদায় যেতাম, দাঁড়িয়ে নামাজ পড়তাম মসজিদে নববীর ভিতরে। আকাশ থেকে বৃষ্টি হলে মসজিদে নববীর মাটিটা কাদা হয়ে যেত, সেজদায় গেলে কপালে কাদা লেগে যেত। আল্লাহ রসুলের বাপজি সাহাবারা ওই মসজিদে নববীর ভিতরে তারা জমাট বেঁধে সুন্নাত তরিকায় তারা পাগলের মতো রাসূলুল্লাহর বক্তব্য শুনতেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল ওখানে তখন তিনটে ধাপে বিশিষ্ট মিম্বার হয়নি, মসজিদ বানিয়েছে, মিম্বার হয়নি। ওই জায়গায় মেহরাবের পাশে নবী যেখানে নামাজ পড়াতে, ওই বেড়ার সাইডে মসজিদের ভিতরে করে একটা খাজুর গাছ ছিল আগে থেকে। ওই খাজুর গাছটাকে বাপজি আল্লাহ রসুল বাপজির নাম রেখেছিলেন উস্তুনেহান নাও। নবী কয়েকটা জিনিসের নাম দিয়েছিলেন, যেমন আমরা জানি আল্লাহ রসুল যে উটটায় চাপতেন, উঠে চেপে বেড়াতে, নবীর তো একটা নির্ধারিত উট ছিল, ওই উটটাকে নবী যে আজবা বলে ডাকতেন। বলুন আলহামদুলিল্লাহ। আর উটটাও ছিল বড় ভাগ্যবান, সে আল্লাহকে ডেকে বলতো, আল্লাহ তোমার বিশ্ব নবী আমার পিঠের উপর চেপে চলাফেরা করে আমি নিয়ে যাই, এটা আমার বিরাট বড় সৌভাগ্যবান। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই আমার, বাবা জীবনেরাও, এ তো আবুলাও রসুলের সাহাবারা তো চিনতেন নবীকে আমার। আপনারা সকলেই জানেন আমার বিশ্ব রসুল আসার বহুদিন আগে একটা নাজ্জাশী দেশের বাদশা ছিল। ওই নাজ্জাশী দেশের বাদশা তাওরাত, জুবুর, ইনজিলে পড়েছিল আখির জামানার একজন রসুল আসবে। সেই নবী গ্রামের অত্যাচারে থাকতে না পেরে আল্লাহর হুকুমে সে মক্কা ছেড়ে মদিনায় চলে যাবে, মদিনায় চলে যাবে। তাই সঙ্গে সঙ্গে বলা হয়েছে ওখানে রেখে দে, কোরআন উপরে রাখতে হবে, ওটা লেখা রাখে, ওটা পরে বলি দাও। মুবারক মন্ডল, যাক আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মহব্বতের মাদ্রাসায় মুবারক মন্ডল বলে একটা ছেলে হ্যান্ডিক্যাপ, একটা ফ্যান আর কোরআন শরীফ দান করেছে, দোয়া চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শেফায়ে কামিলা দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। হায়াতে তয়্যিবা, সিহাতে কুল্লিয়া দান করুন। আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার রুজি রাজগারে বরকত দিন, তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন। বলুন আল্লাহুম্মা আমিন।